আসসালামু আলাইকুম। মার্কেট নিয়ে আলোচনা আর কি করব, আজকে নিয়ে 4 দিন মাইনাসে ক্লোজ হয়েছে দেখছেন। আজকেও লাস্টের দিকে এসে 16 পয়েন্ট মাইনাসে ক্লোজ। তবে আজকে এর মধ্যেই কীভাবে ব্যবসা করা যায় সেই দিকে একটু মনোযোগ এলেই ভালো, কারণ মার্কেটের প্রতি ওইভাবে আশা করে তেমন তো কোনো হইতেছে না। দেখতেছেন যে 40-এর রেজিস্ট্যান্স বারবার যেখান থেকে ঘুরে আসছিল, ব্রেকআউট করার পরেও কিন্তু আবার একদিন 2 দিন কারেকশন হইতে পারে, কিন্তু আর ঘুরলো না। এখন তো সাপোর্ট ভেঙে ফেলার অবস্থা। এছাড়া ইন্ডিকেটরও মুভিং অ্যাভারেজ 14 দিন সেল সিগন্যাল দিয়ে দিতেছে। তো যাই হোক, এখানে দেখুন মেনু অপশনে ক্লিক করে যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই শুধু তাদের জন্য দেখাইতেছি। স্ক্যানারে ক্লিক করলাম, এরপরে ডিফল্ট স্ক্যানার। তো এখানে দেখেন এনগালফিং করেছে যে স্টকগুলি, এই লিস্ট থেকে আপনি যদি কিনেন, বাড়তে হলে মার্কেট ভালো হলে বেশি বাড়বে, খারাপ হলে কম বাড়বে, এটাই স্বাভাবিক। অর্থাৎ মার্কেট ভালো হলে অনেকগুলি হোল্ডেড হবে, আর খারাপ হলে 7-8-10% অল্প 2-1টা এরকম হবে। তো যাই হোক, এর মধ্যেই কিছু ব্যবসা, মার্কেট তো লং টাইম 2-3 বছর ধরে আপনারা দেখেছেন ওই মোমেন্টাম নাই। তো এর মধ্যেই ব্যবসা শর্ট টাইম যারা করেন লেগে আছেন, কিছু করার নাই। তো এখন এইখানে দেখুন আজকে যদি বাড়তে হয় মার্কেট, তো এইগুলি থেকেই বাড়তে হবে, কারণ আপনারা এনগালফিংয়ের রেজাল্টটা দেখতেই পাচ্ছেন। আর যদি ওপেন করেও দেখেন তাহলে বুঝতে পারবেন গ্রাফ চার্ট দেখে। এই একটা এনগালফিং, আর একটা হচ্ছে আপনার বি ক্যাটাগরিজ থেকে যে আইটেম দেন। এইচআর টেক্সটাইল গত 3 দিন ধরেই আসতেছে, আজকেও আসছে আপনারা দেখছেন, আর আজকেও 2টা কিন্তু যোগ হয়েছে। তো পজিটিভ কারেকশন যেটা, এটাও আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখালাম আজকে যেগুলি আসছে, এই যে আজকে মার্কেট মাইনাস, এই জন্য কিন্তু বেশি মাইনাস। মুভিং অ্যাভারেজ যদি দেখতে চান আজকে রেজাল্ট কম হবে, কারণ হলো সব রেজাল্টই আজকে কম, মার্কেট 4 দিন ধরে মাইনাস হওয়ার কারণে। তো ম্যাকডি বাই সিগন্যাল সেটিও একটু দেখাই দিয়ে, এইটা হচ্ছে ম্যাকডির বাই সিগন্যাল, অর্থাৎ এই 3টা স্টকের এই ইন্ডিকেটরটি অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে। তো এই শর্ট লিস্ট থেকে আপনারা চুজ করতে পারবেন, সহজ হবে। আমাদের ভিআই মেম্বারশিপটা নেওয়ার জন্য উপরের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। অফারটি 2 বছরের 3600 টাকারটা 3000 টাকা। এখন আমি একটু মার্কেটের দিকে আসতে চাই, এই জন্য যে ডিএসইএক্স সার্চ দিলাম। এই ক্যান্ডেলের কথা এটাই, যতক্ষণ না পর্যন্ত বাউন্স ব্যাক ক্যান্ডেল ক্রিয়েট না হয়, কোন ক্যান্ডেলগুলি কীভাবে বুঝবেন বিস্তারিত আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, তো আপনারা দেখে নেবেন। তো সেই ক্যান্ডেল কিন্তু এখনও এখানে হয় নাই। এই হিসাবে বাউন্স ব্যাক ক্যান্ডেল না হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। আর মুভিং অ্যাভারেজ যেটা বললাম আগেই, প্রাইসটা অলমোস্ট নিচে নেমে যাবে। প্রাইস দেখতে পাচ্ছেন 5220, আর মুভিং অ্যাভারেজের 14 দিনের ভ্যালু 5220, অর্থাৎ 1 পয়েন্ট মাইনাস হলেই কিন্তু এই মুভিং অ্যাভারেজ 14 দিন ইন্ডিকেটর অনুযায়ী সেল সিগন্যাল দিয়ে দিবে। আর একটা ইন্ডিকেটর হচ্ছে ম্যাকডি, সেটি কিন্তু এখনও খানিকটা বাকি আছে। তবে ম্যাকডি বাই সেল সিগন্যাল এখনও আসে নাই। বাই সেল সিগন্যাল বোঝার আগে আমরা যেটা দেখি সেটা হলো হিস্টোগ্রামের বার, সেটি কিন্তু আজকে অনেকখানি ছোট এবং কালারটা হালকা সেটি হয়েছে। তো সুতরাং এটাই কিন্তু সবচেয়ে ভালো অগ্রিম দিক নির্দেশনা দেয়, সেটা আপনারা এইবারই আরও বেশি প্রমাণ পাইছেন। অন্যান্য সিগন্যাল ভালো থাকলেও আপনার এইখানে কিন্তু ছোট এবং হালকা কালার, সেটি খুব ভালোভাবে 4 দিন মাইনাস 4 দিন সেটি হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আবার লম্বা এবং গাঢ় কালারটা ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত এই ইন্ডিকেটরটি এবং ম্যাকডি অনুযায়ী কিন্তু আর হিস্টোগ্রামের বার অ্যানালাইসিস অনুযায়ী পজিটিভ হবে না। আর ভলিউম তো আজকে আরও কমছে, এটা নিয়ে তেমন কোনো আলোচনার কিছুই নাই। এখন সাপোর্ট যেটা 40-এ ছিল সেটি তো নিচে নেমে 20-এ এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন যদি নিচের অংশও ধরতে চান, সেই ক্ষেত্রে সাপোর্ট 180-83 এর 80-র আশপাশ বলতে পারেন, 180-র আশপাশ। এই সাপোর্টটা থেকে তো অবশ্যই ঘোরা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।